নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে তোমরা যারা পিজি কোর্সে পড়াশুনো করছো অর্থাৎ এমএ কোর্সে পড়াশুনো করছো হিস্ট্রিতে পার্ট 2 বা সেকেন্ড ইয়ারে, তোমাদের যে পিজি হিস্ট্রি 8A পেপারটি রয়েছে, এই পেপারটি 2026 টু 27-এর ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে। তোমাদের বাদবাকি অন্যান্য পেপারগুলোরও ফাইনাল সাজেশন এবং তার অনেক প্রশ্নের উত্তর চ্যানেল ইতিমধ্যে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। এখন আমরা অন স্ক্রিনে দেখে নেব 8A পেপারটি 2026-এর ডিসেম্বর নাগাদ তোমাদের যে পরীক্ষা আসছে সেই পরীক্ষার যে ফাইনাল সাজেশন 8A পেপার, এই পেপারের সাজেশন আমি অন স্ক্রিনে তুলে ধরছি, সেই জায়গা থেকে খাতায় তোমরা নোট ডাউন করবে। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি হিস্ট্রি সেকেন্ড ইয়ার বা পার্ট 2 পিজি হিস্ট্রি 8A ফাইনাল সাজেশন 2026 গ্রুপে 18 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে, 4টি প্রশ্ন পরীক্ষায় আসে। তার জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে দেখো। ঔপনিবেশিক ভারতের বৃত্তি কাঠামো কেমন ছিল? পার্টি ঔপনিবেশিক আমলে ভারতের কৃষির বাণিজ্যিকীকরণ। পার্টি অনুন্নয়নের তত্ত্ব সম্পর্কিত বিভিন্ন দৃষ্টিভঙ্গিগুলি লেখো। পার্টি শ্রমিকদের মজুরিজনিত সমস্যা ও বাসস্থানের সমস্যা। পার্টি 1855 থেকে 1918 পর্যন্ত ভারতের পাট শিল্পের বিকাশ লেখো। পার্টি বাংলার কৃষি ব্যবস্থাকে চিরস্থায়ী বন্দোবস্তে কতটা প্রভাবিত করে। পার্টি 1872 থেকে 1941 পর্যন্ত ভারতীয় জনসংখ্যার ইতিহাসের প্রবণতাগুলি লেখো। পার্টি ভারতের বৃহৎ বুর্জুয়াদের কি মুৎসুদ্দি বুর্জুয়া বলা যায়। পার্টি বয়ন শিল্পের উপর গুরুত্ব সহ দক্ষিণ ভারতের আভ্যন্তরীণ বাণিজ্যের বর্ণনা দাও। পার্টি 1814 থেকে 58 পর্যন্ত ভারতের বৈদেশিক বাণিজ্যের বৈশিষ্ট্য লেখো। পার্টি বোম্বাইয়ের সুতাকল শ্রমিকদের নিয়ে ঐতিহাসিক গবেষণা লেখো। পার্টি ঔপনিবেশিক ভারতের শিল্পায়নের ইতিহাস চর্চা লেখো। তো এখানে 12টি প্রশ্ন রয়েছে, এর মধ্যে 18 নম্বরের প্রশ্ন 4টি কমন পাবে এবং এখান থেকে 12 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। এর অনেকগুলি প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি, বাদ বাকি প্রশ্নের উত্তর খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। গ্রুপ বি, যেখানে 12 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হবে, 36 নম্বর পরীক্ষায় 6টি প্রশ্ন আসবে। তার জন্য যে প্রশ্নগুলো পড়বে, বাংলায় কৃষি ব্যবস্থায় পাটের গুরুত্ব লেখো। ভারতের শ্রমিক শ্রেণীর উদ্ভবকালীন বৈশিষ্ট্য লেখো। পার্টি ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক কেমন ছিল। পার্টি 1757 থেকে 1813 সালের মধ্যে ভারতের বৈদেশিক বাণিজ্য লেখো। পার্টি অষ্টাদশ থেকে ঊনবিংশ শতকে উত্তর ভারতের আভ্যন্তরীণ বাণিজ্য সম্পর্কে লেখো। পার্টি ঔপনিবেশিক আমলে ভারতের শ্রমিক শ্রেণীর কর্মসংস্থানের পরিবেশ কেমন ছিল। পার্টি ভারতীয় পাট শিল্পে মারোয়াড়ি শিল্পপতিদের উত্থান সম্পর্কে লেখো। পার্টি ভারত ছাড়ো আন্দোলনে ভারতের বৃহৎ পুঁজিপতিদের ভূমিকা কী ছিল। পার্টি ভারতের লৌহ ইস্পাত শিল্পের বিকাশে টাটাদের ভূমিকা লেখো। পার্টি ভারতীয় শ্রমিক শ্রেণীর উদ্ভবকালীন বৈশিষ্ট্য লেখো। প্রশ্নটি এখানে রিপিট করা হয়েছে। পার্টি 19 শতকে ভারতে কৃষক আন্দোলনগুলির বৈশিষ্ট্য লেখো। পার্টি ঔপনিবেশিক ভারতের নগরায়ন ও আধুনিকীকরণ কি সম্পর্কিত ছিল। পার্টি 1854 থেকে 1913 সাল পর্যন্ত ভারতীয় বয়ন শিল্পের বিকাশ লেখো। পার্টি ভারতের বৈদেশিক বাণিজ্যের উপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব কী পড়েছিল। 14টি প্রশ্ন রয়েছে, তোমরা প্রথম দিক থেকে 10টি প্রশ্ন অবশ্যই পড়বে। এর অনেক প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। গ্রুপ সি, যেখানে 7 নম্বরের প্রশ্ন 4টি লিখতে হবে, 28 নম্বর পরীক্ষা 8টি প্রশ্ন আসবে। তার জন্য তোমরা 10-12টি প্রশ্ন পড়বে। মহারাষ্ট্রের অর্থনীতিতে কার্পাসের গুরুত্ব লেখো। রায়তওয়ারি ব্যবস্থার বৈশিষ্ট্য। নীল বিদ্রোহ বা মোপলা বিদ্রোহ, টিস্কো, ভারতীয় বুর্জুয়াদের শ্রেণী চরিত্র সম্পর্কে বিপিন চন্দ্রের মত কী ছিল। পরেরটি প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত ভারতের ট্রেড ইউনিয়ন আন্দোলনের বৈশিষ্ট্য। পরেরটি ভারতীয় শিল্পগুলিতে কি শ্রমিকদের অভাব ছিল। পরেরটি ভারতীয় বুর্জুয়াদের শ্রেণী চরিত্র সম্পর্কে সুনীতি কুমার ঘোষের মত। পরেরটি ভারতীয় শিল্পগুলিতে কি শ্রমিকদের অভাব ছিল। প্রশ্নটা রিপিট হয়েছে এখানে দুবার। শ্রমিক আন্দোলন সম্পর্কে গান্ধীজির দৃষ্টিভঙ্গি লেখো। পরেরটি ভারতের শ্রমিক আন্দোলনের প্রতি কমিউনিস্ট পার্টির দৃষ্টিভঙ্গি লেখো। পরেরটি ভারতের শ্রমিক আন্দোলনের প্রতি দুর্বলতাগুলি কী ছিল। পরেরটি ভারতীয় বুর্জুয়া শ্রেণীর চরিত্র নিয়ে ঐতিহাসিক বিতর্ক লেখো। এখানে 12টি প্রশ্ন রয়েছে, এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। এই সমস্ত প্রশ্নের উত্তর আমি খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।